আমি কে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে আমি যে কথাগুলো বলছি সেগুলো সাধারণ মানুষ মন দিয়ে শুনুন। মাননীয়া মমতা ব্যানার্জি, আপনাকে কি আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কি ভোট দিয়ে ভুল করলাম? যদি তাই না হয় তাহলে আপনার দলের নেতা কি হিসাবে বলছে যারা প্রতিবাদ করছে তাদের চিহ্নিত করে তাদের আঙুলগুলো ভেঙে দেওয়ার কথা? আগে শুনুন এই ভিডিওটা। আর আপনারা জনগণ যারা আছেন, আমার মতন সাধারণ মানুষ যারা আছেন, তারা ওই ভিডিওটা পুরো দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, নোংরা ভাষায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকেও ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এইবার বলুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে কি এই কারণে এইগুলো শোনার জন্যই কি আমরা ভোট দিয়েছিলাম? এইগুলো শোনার জন্যই আপনাকে ক্ষমতায় এনেছিলাম? আপনাকে আমাদের মতন জনগণরা ভোট দিয়ে ক্ষমতায় আনলো, আর আপনার দলের নেতাই আমাদের আঙুল ভেঙে দেওয়ার কথা বলছে? এ কোন রাজ্যে বাস করছি আমরা? এই কাকে ভোট দিয়ে আনলাম? আমরা যারা প্রতিবাদ করছি, যারা আন্দোলন করছি, তারা তো কোনো রাজনৈতিক দলের লোক নই, আমরা তো সাধারণ জনগণ। আর আপনার দলের নেতারা আমাদের সাধারণ জনগণকে হুমকি দিচ্ছে। আর আপনি তো দেখছি তাহলে শাসক নয়, শোষক। আপনাকে আমরা ভোট দিতে পারবো, কিন্তু আপনার অন্যায় কাজের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি তখন আপনি পুলিশ দিয়ে মার খাওয়াবেন, মিথ্যে কেস দিয়ে দেবেন। কেন কেন এইরকম করছেন আপনি? আমরা যদি আপনাকে ভোট দিতে পারি তাহলে আপনার যদি ভুল কাজ থাকে তার বিরুদ্ধে কি প্রতিবাদও করতে পারবো না? এ কেমন শাসন? শুধু এখানেই শেষ নয়, আরও আছে ভিডিও, দেখুন এই ভিডিওটাও দেখুন। ইন্টেলেকচুয়াল আর এই নির্ভরপন্থী ইন্টেলেকচুয়ালরা তারা বলেছে যে না, আমরা কন্যাশ্রী, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, নেবেন না। আপনারই তো ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, নেবেন না। আরো অনেকে আছে যারা লক্ষ্মীর ভান্ডার চায়, তারা পাচ্ছে না। কন্যাশ্রী টাকা কেন বন্ধ করতে যাবো? আপনারা তো কোটি কোটি টাকা রোজগার করেন, আপনারা তো বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনারা তো ঘরে কোনো কাজ করতে হয় না। ওই রাম আর বামপন্থী যে ইন্টেলেকচুয়াল রয়েছে তাদের জন্য কাজের লোক রয়েছে। বলে ক্লাবে ক্লাবে টাকা নেবেন না, নেবেন না। যারা এরা ক্লাবে টাকা নেবেন না, সাথীদের মতো ভাই জানিয়ে দিন না আপনারা নেবেন না। অনেক ক্লাব লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার কাছেই তো 2-3 সপ্তাহ আগে কয়েকজন মহিলা এসেছিল, তাদের যারা দুর্গাপুজো করবে বলে, দুর্গাপুজো করে বলে দাদা আমাদের ক্লাবে টাকাটা তো স্যাংশন হয়নি, আপনারা ছেড়ে দিন, তাহলে আমরা নতুন ক্লাবগুলোকে দিয়ে দিতে পারি। এগুলো গরিব মানুষদের জন্য। প্রথমত লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি আপনার ঘরের টাকা? আপনি কি ঘরে ছাপান ওই টাকা? আপনি ক্ষমতায় আছেন বলে যা খুশি তাই বলবেন? আমরা যারা আপনাদের ভোট দিয়েছি আমাদের কি কোনো অধিকার নেই কিছু বলার? লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমার এই যত জনগণ আছে এই ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, প্রত্যেকের ট্যাক্সের টাকা। এটা কোনো নেতা তার ঘরের পয়সা দিয়ে দেয় না। আর দ্বিতীয়ত, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন বলে কি মুখ বন্ধ করে থাকতে হবে? লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন বলে কি আপনাদের অন্যায় দেখলে তার প্রতিবাদ করা যাবে না? 5 বছর অন্তর ভোট চাইতে জনগণের কাছে আসেন, জনগণ যদি কিছু বলে তখন তাকে হুমকিও দিচ্ছেন আবার। আসলে কি বলুন তো, দোষটা আপনাদের না। আপনারা তো ক্ষমতায় এসেছেন এইসব করার জন্য। আপনারা তো আপনাদের কাজ ভালোভাবে করছেন, লাখ লাখ টাকা খরচা করে ভোটে দাঁড়িয়েছেন কি আর এমনি এমনি? আপনারা আপনাদের জায়গায় ঠিক, আপনারা যেটা করার ঠিক সেটাই করছেন। আসল হারামজাদা তো আমরা জনগণরাই। এই সব কিছু দেখার পরও আপনাদেরকে ঠিক ভোট দেবো। আমরা সব জেনে বুঝে কিছু ভাতার বিনিময়ে আপনাদেরকেই ভোট দিচ্ছি। যারা যারা ভাতা নেন তারা এই ভিডিওটা আবার ভালো করে শুনুন, ভালো করে শুনে নিজেদের ঘুপড়িতে ঢুকিয়ে নিন, ভাবুন। আমরা কন্যাশ্রী, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, নেবেন না। আপনারই তো ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, নেবেন না। আরো অনেকে আছে যারা লক্ষ্মীর ভান্ডার চায়, তারা পাচ্ছে না। কন্যাশ্রী টাকা কেন বন্ধ করতে যাবো? আপনারা তো কোটি কোটি টাকা রোজগার করেন, আপনারা তো বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনারা তো ঘরে কোনো কাজ করতে হয় না। ওই রাম আর বামপন্থী
এই সমস্ত নেতার কথা শুনে মনে হচ্ছে আমরা যারা জনসাধারণ আছি তারা হচ্ছে কুকুর আর ভাতা হচ্ছে বিস্কুট। যখনই নেতাদের ভোটের প্রয়োজন পড়ে তখনই তারা হচ্ছে বিস্কুট ছড়ায়, আর আমরা যারা জনগণ আছি কুকুর, তারা দৌড়াতে 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 চলে আসি। আজকে আপনি ভোট দেবেন না, তাহলে কালকে অন্য কেউ ভোট দেবে, কিন্তু ভোট এরা ঠিক পাবেই, কারণ এরা বিস্কুট ছড়াতেই জানে। আর কুকুর হচ্ছে আমরা, যে বিস্কুটের লোভে টুই 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 করতে করতে তাদের সামনে চলে যাই, তাদের পেছন পেছন চলে যাই। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক নই, কিন্তু ওনার এই কথাগুলো শুনলে গা হাত পা চিচ্চির চিচ্চির করছে, যে কাকে ভোট দিয়েছি, কাদের ক্ষমতায় এনেছি ভোটটা দিয়ে। এরা তো আমাদের মানুষ বলেই মনে করে না। আর আমি জনগণদের বলছি, লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? এই সমস্ত নেতা যখন এই সমস্ত কথা বলে তার প্রতিবাদ করতে পারেন না? লজ্জা করে না আপনাদের? শুনে রাখুন, যারা আমাদের মতন জনগণ আছেন তাদের প্রত্যেককে বলছি, রিকোয়েস্ট করছি, আজ থেকে ভাতা নেবেন না। আমি আমার মতন সমস্ত জনগণকে বলছি, শুনে রাখুন ভালো করে, যারা আজ থেকে ভাতা নেবেন, মনে রাখবেন ওইটা আপনার ইজ্জতের টাকা, ওইটা আপনার সন্তানের শিক্ষা বেচার টাকা, ওইটা আপনার সন্তানের ভবিষ্যৎ বেচার টাকা। কারণ কোনো জিনিস ফ্রিতে আসে না। সরকার যখন ভাতা দিচ্ছে তার মানে মনে রাখতে হবে সেই টাকাটা সরকার ঘরে ছাপায় না, সেই টাকাটা সরকার কোথা না কোথা থেকে আদায় করবে। আর তার জন্য আমাদেরকে শিক্ষায়, স্বাস্থ্যে, এমনকি চাকরি বাকরির ক্ষেত্রেও প্রত্যেককে কম্প্রোমাইজ করতে হবে। এমনিতেও সরকারি স্কুলগুলো তো ভোগের খাতায়, সেখানে ভালো পড়াশোনাও পর্যন্ত হয় না, শিক্ষকরা রাস্তায় বসে আছে। স্বাস্থ্য, সেটাও পুরো ভোগের খাতায়। আজকাল হাসপাতালে গেলে ডাক্তাররা পেশেন্টকে ভর্তি নিতে চায় না, তার কারণ তাদের কাছে অলরেডি এত পেশেন্ট ভর্তি থাকে যে জায়গা থাকে না বলে তারা অ্যাভয়েড করে পেশেন্টকে ভর্তি না নেওয়ার জন্য সরকারি হাসপাতালগুলোয়। আর চাকরি বাকরি তো দেখতেই পাচ্ছেন, ওই জন্য লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছেন। এরপরেও কি আপনাদের লজ্জা করে না? এরপরেও কি মনে হয় ভাতা নেই? যদি গায়ের চামড়া থাকে, যদি শরীরে মাংস রক্ত থাকে, তাহলে আজ থেকে ভাতা বন্ধ করবেন। মানুষ যেটা চাইবে সরকারকে সেইটা করতে হবে, মানুষ যেটাতে খুশি থাকবে সরকারকে সেইটা করতে হবে। সরকার নিজের ইচ্ছা মতো কাজ করলে হবে না, সেটা যে সরকারই আসুক, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের একটাই দাবি, মানুষের জন্য কাজ করতে হবে। বর্তমানে সরকারের জন্য কাজ করে, সরকার ভাতার বিনিময়ে, এর বিনিময়ে মানুষকে চুপ করিয়ে রাখে, তার ফল আজকে পাচ্ছে। এটা মাথায় রাখুন। আর যদি এগুলো মাথায় না রাখতে পারেন, নির্লজ্জ হন, তাহলে মোমবাতি নিয়ে রাস্তায় বেরোবেন না, ওই মোমবাতি নিজের পেছনে গুজে ঘরে শুয়ে থাকুন।